বুঝলাম না মামা, তুমি কোন দিকে যাইবা? বুঝলাম ও মা, এই জায়গায় আবার কি করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। সো গাইস, সময় যখন বাজতেছে 2:30, তখন হচ্ছে বের হয়ে গেছি। আর এখন যাইতেছি হচ্ছে আমার এই ফোনের জন্য একটা ডাটা কেবল, মানে টাইপ সি কেনার জন্য, ফোনের চার্জ দেওয়ার জন্য। কারণ আমার ফোনের চার্জারে যে টাইপ সি কেবল যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। সো এখন যাইতেছি হচ্ছে আজমপুরে, রাজু কমার্শিয়ালে গিয়ে একটা টাইপ সি কিনবো। আর তারপর কই কই যাব না যাব সবই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বড় বিষয় হচ্ছে আমার বাইকের হচ্ছে নামের, পেজের নামের স্টিকার আসার কথা আজকে। যদি আজকে স্টিকার আসে তাহলে স্টিকার আজকে লাগাবো এবং আপনাদেরকে দেখাবো। আর কি কি হয় না হয় আজকে সবই দেখতে পারবেন। আপনারা সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি। এখন আজমপুর যাওয়া যাক, ফোনের ডাটা কেবলটাকে কেনা যাক, তারপর দেখা যায় কই যাই। ওকে, লেটস গো। আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে। আজকে হচ্ছে গিয়ে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার নাই। ঈদের পর পর কয়েকদিন অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার গেছে, জোস। বাট আজকে মোটামুটি ভালো রোদ উঠছে। কিছুদিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা অনেক সুন্দর লাগছে। আর আজকে তো মোটামুটি ভালোই রোদ উঠছে। সকালেও তো মানে একটু মেঘলা মেঘলা টাইপ ছিল আকাশ, বাট এখন মোটামুটি ভালোই রোদ উঠছে। যাই হোক, ব্যাপার না। আর এই রোদ তো তেমন একটা লাগতেও আছে না, কারণ এতদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থেকে একটা অভ্যস্ত হয়ে গেছে তো, মানে এই রোদটা আর এখন আর তেমন ভাবে গায়ে লাগতেছে না। কোনো ব্যাপার না, চলুন যাওয়া যাক। আর ঈদের পর সবচাইতে যে জিনিসটা আমি বেশি দেখছি বাইক নিয়ে রোডে বেরোইলে, সার্জেন্ট। মানে ঈদের পর সার্জেন্ট মামারা এত ভাবে বাইক ধরতেছে, মানে এত পরিমাণ বাইক ধরতেছে সেটা বলার বাইরে। প্রচুর প্রচুর লেভেলে বাইক ধরতেছে। আমাদের হচ্ছে গিয়ে ময়লার মোড়, তারপরে হচ্ছে সিঙ্গারের মোড়, মানে এই দুই জায়গায় এমন ভাবে বাইক ধরে, মানে বলার বাইরে। মনে হয় যে বাইকাররা রাস্তায় বের হইলে কোনো কাগজপাতি নিয়ে বের হয় না, মানে এরকম একটাই, এরকম ভাবে বাইক ধরে, এটা বলার বাইরে। প্রচুর বাইক ধরছে ঈদের পর। আর ধরারই কথা, কারণ ঈদের ভিতরে অনেক মানুষই ছিল, কারণ যেহেতু ঈদের ভিতরে ট্রাফিক থাকে না। সো অনেক মানুষই হচ্ছে গিয়ে আপনার কাগজপাতি ছাড়া বাইক নিয়ে বের হয়। বুঝলাম না মামা, তুমি কোন দিকে যাইবা? মানে সাইকেল চালাইতে চালাইতে আমার এই পাশে চলে আসতেছে, ওর কোনো খেয়ালই নেই কা। আবার জিজ্ঞাসা করলাম, মাথা নাড়া, কথা বলে না। আসলে এগুলা কি যে বুঝলাম না। যাই হোক, ব্যাপার না, চলেন আমাদের ভিডিও টপিক এগুলা না। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা আজকে উড়াদুরা ঘুরবো এবং আমাদের যা যা কাজ আছে সব কাজগুলো সারবো এবং আপনাদের সাথে শেয়ার করব, এইটাই। আর আজকে যদি পারি অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো, মানে প্লেস গুলো হচ্ছে আমার কাছে অনেক সুন্দর লাগে। অবস্থাটা দেখছেন, আর 1.5 মাথা নাই, কিট নাই, কত সুন্দর। যাই হোক, ব্যাপার না, চলেন যাওয়া যাক। মানে এখন পর্যন্ত ঈদের পর রুট গাড়ে তেমন একটা গাড়ি ঘোড়া নাই, মানে মানুষজন কি দেশের থেকে এখন আসে নাই নাকি বুঝলাম না। আর আজকে থেকে মেবি সব স্কুল কলেজ খোলা হয়তোবা, আর মানুষজন চলে আসার কথা। বাট তারপরে রুটঘাট খুব একটা ফাঁকা, মানে খুব একটা জাম নাই, মানে ফাঁকা। আবার ফাঁকা বললো মিস, বিকেল বেলা হলে মোটামুটি ভালো ক্রাউড হয়ে যায় রাস্তাঘাটে, আবার তেমন একটা ফাঁকাও থাকে না। বাট তারপরে ওই যে ঢাকা, ওই তুলনামূলক ভাবে মানুষজন অনেক কম, অনেক কম। আর ঈদের পর দিন আমি তো গ্রামে যাই না, ঈদের পর দিন ঢাকা শহর এমন ফাঁকা ছিল, মানে কোরবানি ঈদের পরের দিন ঢাকা শহর এমন ফাঁকা ছিল, মানে বলার বাইরে। এগুলা রুটটা হঠাৎ দু একটা রিক্সা চলাফেরা করতো বা গাড়ি, ঠিক আছে, প্রাইভেট কার দু একটা, মোটরসাইকেল দু একটা, এছাড়া কোনো গাড়ি বা কোনো মানুষজন কোনো কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। সো আসলে বেসিক্যালি এরকম কিছু কিছু টাইম হচ্ছে গিয়া ভালো লাগে, মানে ঢাকা শহর এরকম কিছু কিছু। বাট ঢাকা জিনিসটা এমন হয়ে গেছে যে ঢাকা শহর জাম থাকবে, এটাই ঢাকা শহরের মানানসই। মানে ঢাকা শহরের বলতেই হচ্ছে গিয়া জাম জট এগুলাই থাকবে। সো ঢাকা যখন ফাঁকা থাকে তখন আসলে নিজের কাছেও একটা অন্যরকম ফিল বা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সো ব্যাপার না, দুই দিয়ে হচ্ছে গিয়ে মোটামুটি ঢাকা ভালো ফাঁকাও। আর এছাড়া হচ্ছে ঢাকাতে অল টাইম ক্রাউড, মানুষজন থাকবেই, এটাই হচ্ছে ঢাকা। আবার দেখবেন আস্তে আস্তে ঢাকা শহর একদম ফুল ভরে গেছে, কোনো ব্যাপার না, মানুষ আসবে যাবে, ফাঁকা হবে, এটাই স্বাভাবিক। সো চলুন, আমি গাড়িটা ভিতরটা নিয়ে, মনে হয় আজকে কমার্শিয়াল খোলা। গাড়িটা কোন জায়গায় রাখবো, কোন জায়গায় রাখবো বুঝতেছি না, বুঝতেছি না, বুঝতেছি না, বুঝতেছি না। গাড়িটা এই জায়গায় রাখি, রাইখা হচ্ছে গিয়া আমি কেবলটা নিয়ে আসি, টাইপ সি কেবলটা। গাড়িটা এই জায়গায় থাক, আমি হচ্ছে উপরে যাই, উপরে গিয়া কেবলটা নিয়ে আসি। গাড়ি গাড়লক করা আছে। উপরে উঠতে উঠতে পুরো জীবনটা বের হয়ে গেল, অনেক কষ্ট করে উঠলাম। যাই হোক, এখন কেবলটা কিনে নিয়ে তারপর যাইতে হইব। টাইপ সি কেবল আছে না? বাইক ওই আরেকবার বাইসে ছিল, বাড়িতে গেছে। আমার একটা টাইপ সি কেবল দিয়ে নেই ফোনের। হ্যাঁ, স্যামসাং A30। ভালো একটা কেবল দিয়েন, যাতে আবার নষ্ট নষ্ট ফাস্ট চার্জ যাতে ওঠে।
ফোনে যদি চার্জ তাড়াতাড়ি না ওঠে এই জিনিসটা খুব প্যারাদায়ক, মানে অনেক প্রবলেম করে। এটাই ভালো হইব। এগুলো তারগুলো এত শক্ত, একটু সফট নাই। সফটওয়্যার তো ভালো হবে না, এই জিনিসটা ভালো হবে। এটা প্রাইস কত এটার? এটা প্রাইস কত? 150 টাকা। আচ্ছা সমস্যা নাই, দেন, প্যারা নাই। একটু চেক করে দেন যে চার্জ ওঠে নাকি। খুব বেশি লাগে। কতগুলো থাকে না, প্রবলেম করে। একটা চেক করা লাগে। হ্যাঁ, তারপরে একটু চেক করা লাগে। হ্যাঁ হ্যাঁ, উঠতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কেবল টেবল কিনা শেষ, আর এখন যাব নিচে। এমন এক জায়গায় আইছি, মানে এটা বান্দরবন। আসলে সুন্দর কিছু করতে গেলে দুঃখ মিষ্টি কিছু পোয়াইতে হইবে, এটাই স্বাভাবিক। এর জন্য খারাপ রাস্তাটা যায়, ভালো একটা প্লেসে যাওয়া যায়। এই রাস্তাটা আমি আগে আরেকবার আসছিলাম। ওমা, এই জায়গায় আবার কি করে? যাই হোক, ব্যাপার না, ওগুলো হচ্ছে আমাদের ভিডিও টপিক না, সো আমরা ওইসব আনবো না। আর এখন যে জায়গাটা যেতেছি এটা সুন্দর একটা প্লেস। আর বলেন তো, যে জায়গাটা আছে এটা কোথায়? যদিও এই পাশে মেট্রো রেল আছে, চিনার কথা, বাট তাও নাও চিনতে পারেন অনেকেই। আর অনেকে চিনতে পারেন, যারা এই প্লেসটায় আসছেন তারা তো মাস্ট বি চিনবেন। আর এটা হচ্ছে দিয়াবাড়ি 18 নম্বরের দিকে মেবি, আমি জানি না, বাট এই পাশে ওয়েদারটা অনেক জোস। এই জন্য আজকে আসলাম। আমি এর আগে আরেকবার আসছিলাম, আমার একটা ফ্রেন্ডে আমাকে নিয়ে আসছিল, বাট এই জায়গাটা যাইতে একটু ওয়েট, জায়গাটা যাইতো, মানে জায়গাগুলা খুব ভয়ঙ্কর। বাট এটার ভিউটা অনেকটা জোস, জোস একটা ভিউ, মানে যা লাগতাছে। ও, ওই জায়গায় ফটো শুট করতেছে, এই জায়গায় বসে আছে। বাট এই জায়গায় এখন মানে তেমন একটা মানুষ নাই। বাট একটু পর এই জায়গাটার মধ্যে এত পরিমাণ মানুষ, মানে পুরা ফুললি ক্রাউড। রমজান মাসে ইফতার করতো মানুষ এই জায়গায় আইসা, আমি তখন থেকে জায়গাটা চিনছি। এবারে রমজানে মানুষ দেখতাম ইফতার করতে আসতো, সো তখনকে আমি এই জায়গাটা চিনছি। আর ওয়েদারটা কিছুটা একবারে ঠিক এমন জোস একটা ওয়েদার। আর এই পাশে সানসেট যখন নামে তখন আরও সুন্দর লাগে, জোস লাগে বলার বাইরে। এখন তো মোটামুটি রোদ পড়তেছে এই পাশে, মানে এই পাশে তো কোনো গাছগাছালা নাই, যার জন্য রোদ পড়তেছে। বাট আসার দরকার ছিল একটু পর। মানে কয়টা বাজে এখন? এখন মেবি বাজতেছে 5:26, মানে 6টার দিকে আসলে এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত। চারদিক থেকে যা লাগতো সুন্দর একটা, সে একটা ভিউ থাকতো। বাট এখন একটা রোদ পড়তেছে, যে হোক ব্যাপার না, চলেন কিছুক্ষণ আড্ডা দেই, তারপর আবার এই জায়গা থেকে যখন ব্যাক করবো তখন ক্যামেরা অন করতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমার হচ্ছে স্টিকার, যে স্টিকারটা অর্ডার দিয়েছিলাম এই স্টিকারটা আসছে, আর এই স্টিকারটা এই জায়গায় লাগাই দিছি। বাট এই স্টিকারের সাথে হচ্ছে কি আমি 2টা ফেসবুক আর 2টা হচ্ছে ইউটিউবের লোগো দিছিলাম, লোগোটা নিয়ে আসে নাই আনফরচুনেটলি। মনে হয় ওরা ভুলে দেয়নি স্টিকারটা, জাস্ট নামের 2টা স্টিকার দিছে, একটা হ্যান্ডমেডে লাগিয়েছি, একটা এই জায়গায় লাগাইছি। আর এই জায়গায় লাগানোর পর লুকটা আসতেছে এমন, জাস্ট ওয়াও। আর আমার এই জায়গায় ছোট্ট একটা স্কেচ আছে, বাট এই স্কেচটা তো হচ্ছে কার্বন দিয়া, মানে স্টিকারটা মানে কি কি বলে, স্কেচটা রিমুভ করে দিছি। বাট এই জায়গাটা আছে, এই জায়গাটা কিডা করবো বুঝতেছি না। বাট আপনাদের কারো যদি কোনো মডিফিকেশন জানা থাকে এই জায়গার মানে স্কেচটা রিমুভ করার জন্য, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে হচ্ছে আপনাদের কমেন্ট দেখে আমি এই জায়গার স্কেচটা রিমুভ করে দেবো ইনশাল্লাহ। যখন এই জায়গাটায় আসছিলাম তখন কোনো বাইক ছিল না, জায়গাটা ছিল একদম ফাঁকা। বাট এখন এত পরিমাণ ক্রাউড হয়েছে, এই সাইডে বাইক, এই সাইডে বাইক, চারিদিক দিয়ে বাইকে বইরে গেছে। আবার ওই পাশে শুটিংয়ে চলতেছে, এনে আবার ফুচকার দোকানও আছে। বিষয়টা কত জোস দেখছেন। আর ওই পাশে হচ্ছে সানসেট কিছুটা এমন। আর এইখান দা যাইতে হইলে হচ্ছে কি আপনার যাইতে হইব সাজেকের রাস্তা ফিল নিতে। এদিক দিয়ে আবার কি আর তার মার টানতেছে, ওইটা ফুটিংয়ের তার মার টানতেছে। মানে এই জায়গাটা আসতে হলে এই যে একটা অবস্থা, আমার গাড়ি গেছে বন্ধ হইয়া, মানে কি একটা অবস্থা। এবার আমার মানে ঈদের ভিতরে আমি ফুয়েল নিয়েছিলাম সেবা পাম্পের থেকে, ওই আশুলিয়া রোডের ওই জায়গায় পাম্পটা, সেবা পাম্প। মানে আমি এই যে ফুল ট্যাঙ্কি করছিলাম, পুরো ফুল ট্যাঙ্কি তেল ছিল ভেজাল, গাড়ি অফ হয়ে হয়ে যা। তারপর আমি তো প্রথমে বুঝি নাই, তারপর হচ্ছে গিয়ে আপনার অকটেন বুস্টার দেওয়ার পর ঠিক হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, এখন চলতেছে এটাই অনেক কিছু। আর এইখান থেকে পুরা যা লাগতেছে না জায়গাটা, বাট রাস্তাটা একটু ভালো হইলে ভালো হইতো। রাস্তাটা একটু খারাপ, এটাই হচ্ছে প্রবলেম। আর নয়তো জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এই জায়গায় সবাই হচ্ছে আসে না, যারা চিনে এই জায়গাটা ওরাই আসে। আর বাইকাররা তো মেবি আমার মনে হয় যে প্রত্যেকটা বাইকারে জানে যে এই জায়গায় এরকম একটা ভিউ, বা এই জায়গায় আসলে এরকম হবে। কারণ এখানে যে বাইকের একটা অবস্থা দেখলাম। আর এখন আমার উঠতে হইব, কঠিন পরীক্ষা দিতে হইব। যদি কঠিন পরীক্ষাটা দিতে হয় তাহলে তো উপরে দেখা যা মাইয়া পোলা আছে। যাই হোক ব্যাপার না, বিসমিল্লাহ, চলেন।
কোনো ব্যাপার না। যাক, ভালো ভালো মতনে উঠে গেলাম, কোনো প্যারা নাই, চিল। বাচ্চাটা তো দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে সোজা সুন্দর, কোনো ভয় নাই। আর এই রোডে মোটামুটি গাড়ি তো ভালো স্পিডেই চল করে। জোস একটা ভিউ, যা লাগতেছে পুরা একদম অসাম। দেখছেন, জাস্ট ওয়েদার, আর কিছু না। এত সুন্দর একটা ওয়েদার, সানসেট মারাত্মক। আর এই জায়গাটা হচ্ছে কি, এই ছোট ছোট রেস্টুরেন্ট দিছে এই জায়গায়, পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট, আবার হচ্ছে নৌকাদা ঘুরে এই সাইডে, মানে মানুষের একটা ক্রাউড লাগে যায়। আগে ডিয়াবাড়ির আমাদের ওই সাইডটাই ছিল মানে মানুষের যত ঘোরাগাড়ি করার, বাট কিছুদিন হয়েছে এই জায়গাটার ভিতরে এত মানুষ, মানে উত্তরার আশেপাশে যে মানুষগুলো আছে, মনে হয় যে ডিয়াবাড়িরা ঘোরার লেগে তাদের বেস্ট একটা জায়গা, মানে ডিয়াবাড়ি আসে সবাই ঘুরতে। মানে অনেক সুন্দর ধরতে গেলে জায়গাটা দেখতে, কারণ হচ্ছে একটু গ্রাম গ্রাম ফিল পাওয়া যায়, ঢাকা শহর থেকে গ্রামের একটা ফিল, মানে বুঝতেছেন, ওয়াও মানে ওয়াও। এই জায়গায় গরুর হাট বসাইছিল, এখনো বাঁশ লাঠি এগুলো এখনো উঠাই নাই, এগুলা এখনো ওরকমই রয়ে গেছে। মনে হয় কিছুদিনের ভিতরে উঠাইয়া ফেলবে এগুলা। বাইকের একটা জিনিস, মানে কাজ শেষ করলে আর একটা কাজ আইসা পড়ে। ওই দিনটা মানে টায়ারের থেকে একটা প্যারাক বার করছি, আজকে দিয়ে আরেকটা প্যারাক ঢুকে গেছে। মানে কি একটা অবস্থা, মানে বাইকের আসলে কাজ শেষ না একটা না একটা থাহে। মানুষে মনে করে শুধু যে বাইক কিনবো, তেল ভরবো আর চালামো, আসলে বিষয়টা এমন না, বাইকের প্রতি অনেক খরচ। মানে কি একটা অবস্থা। আর এইদিকে তো পুরাই খুব খারাপ অবস্থা, মানে একটা জ্যাম লেগে গেছে গা ট্রাফিকের কারণে। আমার সাইড দিয়ে জায়গা, এদিকে তুলনা মুলনা নৌকা টৌকা হইয়া এবার অবস্থা খুব খারাপ। মানুষজন এদিকে মানে কি আর বলবো, এই জায়গাটা সবসময় বিয়া বাড়ি শুরু থেকে এই জায়গায় মানে প্রচুর প্রচুর পরিমাণ মানুষ আসে ঘুরতে, এই হচ্ছে কথা। আর আজকের ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।